এগুলো মনে পড়ে, কথা মনে পড়ে, স্যার ম্যাডামদের কথা মনে পড়ে, আমাদের রমজান স্যারের কথাও মনে পড়ে। স্যারেরও মায়ের একটা স্টাইল ছিল, স্যার ডাস্টার দিয়ে হাতে মার দিত। যে সে আসলে এই শাসনের জন্যই, স্যার ম্যাডামদের শাসনের জন্যই আজকে আমরা মনে করি যে মানুষ হতে পেরেছি। এবং এখনকার কথা যদি শুনি ম্যাডামদের কাছে, কিছু স্যার ম্যাডামদের সাথে আমার মাঝে মাঝে দেখা হয় যে এখন আমাদের সে আগের যে পরিবেশ, আগে আমরা যেভাবে বড় হয়েছি, স্যারদের যেভাবে সম্মান করেছি, যেভাবে পড়াশোনা করেছি, স্যারদেরকে ভয় পাইছি, আসলে ওই ধরনের পরিবেশটা নাকি এখন আর ওইভাবে নাই। সেটা আসলে সমাজের পরিবর্তন। এবং সবথেকে বেশি যে সমস্যাটা সেটা হচ্ছে মোবাইল ফোনের জন্য ছেলে মেয়ে আসলে এখন কথাই শোনে না। আর আমি বেশি কথা বলবো না, আরেকটা কথা হচ্ছে, আমি এর অনেক আগেই আমাদের স্কুলের অ্যালামনাই নিয়ে একটা কথা বললাম। আমার সাথে অনেক আমার রুগী আসে যারা এই ব্রুজ বাগানের স্টুডেন্ট, এবং অনেক আগের এবং অনেক ভালো জায়গায় আছে। তারা অনেক সচিব পদমর্যাদার, কেউ প্রফেসর কোথাও, এবং অনেক ভালো ভালো জায়গার অনেকে আছে যারা এই ব্রুজ বাগান স্কুলের স্টুডেন্ট, কিন্তু আমরা চিনি না। আমাদের উচিত আমাদের এই স্কুলের একটি অ্যালামনাই যদি হয়, তাহলে আমরা সবার সাথে সবাই পরিচিত হতে পারবো এবং একজন অপরজনকে সাহায্য করতে পারবো বিপদে পড়লে। আরেকটা হচ্ছে একটা ফাউন্ডেশন বা একটা ফান্ডের ব্যাপারে যদি আমরা এরকম করি, আমাদের সকলেরই আর্থিক সচ্ছলতা একই রকম নয়। অনেক সময় জীবনে হঠাৎ করে অনেক দুর্যোগ নেমে আসে। যদি আমরা এই ফান্ড বা কোনো একটা ফাউন্ডেশনের ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা যে কোনো বিপদে একে অন্যের উপকারে আসতে পারবো। তো এই ব্যাপারে আমি আশা করব আমার বন্ধুরা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকরা এই ব্যাপারে আলোচনা করবেন এবং খুব দ্রুতই এটা নিয়ে একটি উদ্যোগ গ্রহণ করবেন। তো আরেকটি ব্যাপার হচ্ছে, আমি এখন কর্মরত আছি আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অর্থোপেডিক সার্জারি। আমাদের যদি কোনো স্যার ম্যাডাম এবং আমার বন্ধু বান্ধব কারো কোনো সমস্যা থাকে, মেডিকেল এই ধরনের কোনো সমস্যা থাকে, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, ম্যাডাম, হ্যাঁ শিওর, যদি কোনো স্বাস্থ্য বিষয়ে কোনো উপকার লাগে বা কোনো ব্যাপারে জানার লাগে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ এটা দিয়ে কিছু করার।